চাইলাম বাতি নিবায় অন্ধকার বানাবো, এখন গোটা দুনিয়া আলো হয়ে গেল। এক হাদি কি তুমি টাকা চুরি করো, মায়ের টাকা বাবার টাকা, আর হাদি রাস্তা দিয়ে যায়, মানুষ টাকা দিয়ে যায় 50,000 টাকার বান্ডিল, এসে বলে নাও। এই যুবক, মোবাইলের গোলামি করো যারা, বলো কোনদিন হাদি লাইভ দিছে আমারে টাকা দাও? টেলিফোন করছে? একটা রেকর্ড বের করো। তুই করো চুরি, আর হাদি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ টাকা দেয়। কি ক্ষমতার পাওয়ার? ওটা পাওয়ার আছে? হ্যাঁ, একমাত্র সততার আদর্শ থাকলেই এটা সম্ভব। টাকায় বিক্রি হয়নি, এই জায়গায় এক জায়গায় ঝামেলা, কিতে বিক্রি হয়? আর তুমি তো তসবি টানতেছো, ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবে। তসবি টানতেছো না, যে কয় টাকা বাবা? 500 টাকা। কত? দোকানে গেলে একটা মুরগি কিনতে গেলে ভালো টালো 1000, একটা খাসি কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আশরাফুল মখলুক বিক্রি হয় ভোটের আগের রাত্রে 500 টাকা। তাহলে এটা 4 পাওয়ালা শুয়ার কুত্তা না, এর থেকেও খারাপ। টাকায় মানুষ বিক্রি হতে পারে না, পশু বিক্রি হয়। কোনদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না, পশু বিক্রি হতে পারে। যেই মানুষ চেহারা মানুষের, ভেতরটা পশুর থেকে খারাপ, ওরা টাকায় বিক্রি হবে। আর বলবে আমার ইজ্জত বিক্রি করলাম, আমার বউয়েরটাও বিক্রি করলাম, আমার ফুল বংশ বিক্রি করলাম। এরপরে যখন মাইয়ের উপরে হামলা, তখন চিল্লায়। চিল্লাও কেন? বিক্রি করছো না আগের রাত্রে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। তো রাজনীতি করলাম না, কোরআনে থাকলে করব, না থাকলে করব না। আমি কোন দলের দায়িত্বশীল না, আমি ইসলামে যা আছে, আল্লাহর কোরআনে যা আছে তাই বলবো। আমি জান্নাতে যেতে চাই, সবাইকে জান্নাতে নিতে চাই। ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা রাজনীতির মঞ্চ? হ্যাঁ, এটা ওয়াজের মঞ্চ। কথা ঠিক? আমাদের ওয়াজ হবে মানুষের ঈমান বাঁচাও, আমল বাঁচাও, গুনাহ থেকে বাঁচো। কোন গুনাহ? যেই মারাত্মক গুনাহ থাকলে অন্য কোন আমল কবুল হবে এরকম গুনাহ কি? যেমন সুদের গুনাহ। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, অল টাইম। আল্লাহ নিজে বলেন, বেঈমান তুই রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনের আয়াত। এটা এমন গুনাহ যে এই সুদের খাতায় নাম থাকলে হজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, নামাজ কবুল হবে না, এক কথায় কোনো আমলই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এর নাম ইসলাম। ফট করে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন। কোরআন হাদিস বুঝো কিছু? কোরআন হাদিসের ভেতরের বয়ান করলে দুর্নীতিবাদ, চাঁদাবাজ, ডাকাত, চোর, ধর্ষক, খুনি, এদের বিরুদ্ধে বলতে হবে। কোরআন হাদিস কি সুদের পক্ষে, ধর্ষকের পক্ষে, খুনির পক্ষে? কোরআন হাদিস কি চোর ডাকাতের পক্ষে? তাহলে কোরআন হাদিসের পক্ষে বললে ওদের বিরুদ্ধে যাবে, আর ওদের পক্ষে বললে কোরআন হাদিস উল্টা হবে।